চ্যানেল। হাই, আমি হচ্ছি পুনম আর আপনারা দেখছেন পুনম ব্লগ এন্ড বিউটি চ্যানেল। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। আর আমার নতুন ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি হেয়ার প্যাক। তোমাদের যদি ড্যান্ড্রফের প্রবলেম থাকে সেটাও ঠিক হয়ে যাবে, তোমাদের চুল অনেক সিল্কি হবে, অনেক শাইনি হবে এবং হেয়ার গ্রোথটাও অনেক ফাস্ট হবে। এবং এর সাথে সাথে তোমাদের যদি হেয়ার ফলের সমস্যা থাকে সেই হেয়ার ফলের সমস্যাটাও ধীরে ধীরে দূর হয়ে যাবে। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এই প্যাকটা লাগানোর পর হেয়ার ওয়াশটা করেছি। এই হেয়ার প্যাকটা তোমাদের সপ্তাহে 1 থেকে 2 দিন ইউজ করতেই হবে, তাহলে তোমরা 1 মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পারবে। যত হেয়ার ফলের সমস্যা আছে সবকিছুই ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জাস্ট তোমাদেরকে এটা বানানো শিখতে হবে এবং সঠিক নিয়মে এটা হেয়ার অ্যাপ্লাই করতে শিখতে হবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে না টেনে দেখতে থাকো পুরো ভিডিওটি। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা বলি তোমাদেরকে এই হেয়ার প্যাকটা বানানোর জন্য কি কি ইউজ করতে হবে। সবার প্রথমে লাগবে একটি অ্যালোভেরা। তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা অ্যালোভেরা নেবে। দ্বিতীয় যেটা লাগবে টক দই এবং তৃতীয় লাগবে ক্যাস্টর অয়েল। তোমরা ক্যাস্টর অয়েল না নিয়ে এখানে অলিভ অয়েল, অনিয়ন অয়েল যে কোনো অয়েলই করতে পারো এবং তোমরা এর মধ্যে একটি ডিমও ইউজ করতে পারো। সমস্ত জিনিসকে তোমাদের ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার দেখে নাও আমি কিভাবে এই হেয়ার প্যাকটি বানিয়েছি এবং কিভাবে এটি ইউজ করে। প্রথমে আমি আমার অ্যালোভেরা গাছের কাছে যাই এবং আমার চুলের কোয়ান্টিটি হিসেবে আমি 2টা অ্যালোভেরার পাতা কেটে নিই। তোমরা তোমাদের চুলের কোয়ান্টিটি হিসেবে 2টো পাতা কেটে নেবে। আর অ্যালোভেরা থেকে একটা লেটেক্স নামক ব্যাকটেরিয়া বের হয়, যেটার জন্য আমরা যখন সে অ্যালোভেরাকে অনেকে কমেন্ট করে যে অ্যালোভেরা শ্যুট করে না আমাদের, বাট আদৌ এটা না। এই লেটেক্স নামক ব্যাকটেরিয়াটা যখন আমরা ভালো করে ধুয়ে না বের করি তখনই আমাদের স্কিনে বা হেয়ারে একটা ইচিং ফিল হয়। আমি অ্যালোভেরাগুলোকে একটা কাচের গ্লাসে খাড়া করে রেখে দিয়েছিলাম যাতে লেটেক্স নামক ব্যাকটেরিয়াটা বের হয়ে যায়। তারপরে আমি ধুয়ে নিই অ্যালোভেরাগুলোকে, ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্লাসের মধ্যে অ্যালোভেরা দুটোর পাতাকে খাড়া করে রেখে দিই যাতে এই লেটেক্স নামক ব্যাকটেরিয়াটা বের হয়ে যেতে পারে। থেকে 20 মিনিট পর আমি ভালো করে গ্লাস থেকে অ্যালোভেরার পাতা বের করি এবং বের করে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিই যাতে লেটেক্স নামক ব্যাকটেরিয়াটা ভালো করে বের হয়ে যায়। আর যখন আমরা এটা ইউজ করব তখন আমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। তারপরে আমি অ্যালোভেরাকে ভালো করে এরকম টুকরো করে নিই। তারপরে আমি সাইড থেকে এর কাটা যেগুলো থাকে ওই কাটাগুলো বের করে নিই এবং অ্যালোভেরার পাতাটাকে আমি 2টি ভাগে ভাগ করে দিই। এইভাবে আমি সব অ্যালোভেরাগুলোকে কেটে নেব। সব অ্যালোভেরাকে এইভাবে কেটে নেওয়ার পর আমি এখান থেকে অ্যালোভেরার যে মেন জিনিসটা, সেটা অ্যালোভেরা জেল সেটা আমি বের করে নেব। তো আমি এইভাবে বার করছি, তোমরা যে কোনোভাবে বের করতে পারো। তোমরা চামচ দিয়ে কেটে, সাদা পাটটা চামচ দিয়ে কেটে মিক্সিতে পেস্ট করে নিতে পারো, বাট আমাকে এটাই সুবিধা মনে হয়, তো আমি এইভাবে করছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো অ্যালোভেরা জেলটাকে ভালো করে বের করে নেবে। আর তোমরা এখানে চেষ্টা করবে যাতে তোমরা এরকম গাছের পাতা মানে ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করো। কোনো পতঞ্জলি অ্যালোভেরা জেল বা কোনো রকম জেল যাতে ইউজ না করো। তোমরা পাতা থেকে যে অ্যালোভেরা জেলটা বের হয় তোমরা ফ্রেশ অ্যালোভেরাটা ইউজ করো। তারপরে আমি এখানে একটা থালাতে উল্টিয়ে নিয়েছি এবং এইভাবে চাকুর সাহায্যে ধীরে করে অ্যালোভেরা জেলগুলোকে বের করছি। বের করা হয়ে গেলে তারপরে আমি একটা বাটির মধ্যে সমস্ত অ্যালোভেরাগুলোকে ঢেলে নেব এবং ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে আরও 2টো জিনিস অ্যাড করব। সেকেন্ড যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে গুড ভাইবসের ক্যাস্টর অয়েল। তোমরা যে কোনো ব্র্যান্ডের ক্যাস্টর অয়েল ইউজ করতে পারো, বাট আমি এখানে গুড ভাইবসের ক্যাস্টর অয়েল ইউজ করছি। এবং তৃতীয় যেটা ইউজ করব সেটা হচ্ছে টক দই। তোমরা কোনো আমুলের দইও ইউজ করতে পারো, টক দই ইউজ করবে, মিষ্টি দই ইউজ করবে না। এখানে আমি আমার চুলে যেটুকু লাগবে সেইটুকু হিসেবে আমি এখানে 4 চামচ টক দই নিয়েছি। সমস্ত জিনিসকে ভালো করে মিক্সড করে নেব। তোমরা মিক্সটা খুব ভালো করে করবে, খুবই ভালো করে। আর এরকম একটু জেল ধরনের জিনিসটা হয়ে যাবে, তখন তোমরা ভাববে যে হেয়ার প্যাকটা মাথায় লাগানোর জন্য প্রস্তুত। সবার প্রথমে তোমাদেরকে আমি বলে দিই, যে কোনো হেয়ার প্যাক, হেয়ার মাস্ক বা যে কোনো জিনিস ইউজ করার আগে তোমরা সবসময় চুলকে ভালো করে চিরুনি করে নেবে, যাতে আমাদের চুলে কোনো ট্যাঙ্গেল না থাকে বা জট না থাকে।
জ্বর থাকলে আমরা সেই প্যাকটা লাগানোর সময় এক তো অসুবিধা হবে, আর দ্বিতীয় আমাদের হেয়ার ফলটাও খুবই হবে। তো তোমরা চেষ্টা করবে ভালো করে জটগুলো ছাড়িয়ে নেওয়ার। এইভাবে ভালো করে জট ছাড়িয়ে নেওয়ার পর আর তোমরা যদি এই ট্রিকটা ফলো করো যে হাতের একটা আঙ্গুল দিয়ে চুলটাকে ধরে এবং পেছনের দিকে হালকাভাবে টেনে নিয়ে যদি জট ছাড়াও, তাহলে এইভাবে জট ছাড়ালে আমাদের চুলের গোড়ায় প্রেশার পড়ে না, যার জন্য আমাদের হেয়ার ফলটাও খুব কম হয়। তারপরে আমি আমার চুলের যে সাইডে অ্যাপ্লাই করব না সেই সাইডে একটা খোপা করে নিয়েছি, যাতে এক সাইডে অ্যাপ্লাই করার সময় আমার কোনো রকম অসুবিধা না হয়। তোমরা এখানে এর থিকনেসটা দেখতেই পাচ্ছ, এটা কতটা হয়েছে। এইরকম যখন তোমাদের মিক্স করতে করতে যখন এরকম হয়ে যাবে, তখন তোমরা ভেবে নেবে যে এই হেয়ার প্যাকটা মাথায় ইউজ করার জন্য রেডি। তোমরা এটা মেন ফোকাস করবে স্ক্যাল্পে ইউজ করার, কারণ স্ক্যাল্পে আমাদের মেন প্রবলেমের শুরু এবং স্ক্যাল্পে আমাদের সেই প্রবলেমগুলো শেষ। আমি পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেব এবং স্ক্যাল্পে প্রথমে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপরে আমি পুরো চুলে ধীরে ধীরে অ্যাপ্লাই করব। এবং চুলের যে এন্ড অফ পার্ট, মানে চুল যেখানে আমাদের শেষ হয়েছে সেই জায়গাটা কিন্তু আমাদের বেশিরভাগ মেয়েদেরই জায়গাটা খুব শেষের, চুলের যে শেষের পার্টটা থাকে ওটা বেশিরভাগই রুক্ষ সূক্ষ্ম এরকম হয়ে থাকে। তো তোমরা এই হেয়ার প্যাকটা অবশ্যই চুলের শেষ যেখানে হয়েছে সেখানে অ্যাপ্লাই করতে ভুলবে না। এবং ভালো করে এইভাবে তোমরা তোমাদের যদি বড় হেয়ার থাকে তাহলে তোমরা অবশ্যই এইভাবে চুলে পার্ট করে নেবে এবং পার্ট করে নেওয়ার পর সবার প্রথমে স্ক্যাল্পে এবং ধীরে ধীরে পুরো চুলে অ্যাপ্লাই করে নেবে। এইভাবে ইউজ করলে আমাদের এই হেয়ার প্যাকটা ভালো করে স্ক্যাল্পে পৌঁছবে এবং যেই প্রবলেমের জন্য আমরা এটা ইউজ করছি সেই প্রবলেমটা আমাদের ভালোভাবে ঠিক হয়ে যাবে। এবং তোমাদেরকে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, তোমরা যখন এই হেয়ার প্যাকটা একবার ইউজ করবে তখনই তোমরা তোমাদের চুলের শাইনি ভাব অনেকটা দেখতে পারবে এবং তোমরা একবার ইউজে এর পার্থক্যটা তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুল আগের থেকে অনেকটা বেটার হয়েছে। তারপরে আমি চুলের এন্ড অফ পার্টে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর তোমরা সবসময় এইভাবে প্রেস করে মানে চিপে হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক যেটাই হোক ইউজ করবে, কখনো টেনে ইউজ করবে না, কারণ টেনে ইউজ করলে আমাদের স্ক্যাল্পে আমাদের ওটা চুলের প্রেশার পড়ে এবং যার ফলে আমাদের চুলটা উঠে যেতে পারে। তো এইভাবে আমি পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর তোমরা সব সময় তোমাদের যদি ফোরহেড একটু বড় থাকে আমার মতো, তাহলে এইভাবে ফোরহেডেও সামনের দিকে অ্যাপ্লাই করে নেবে। আর তোমাদের এই ভিডিওটা একটা জিনিস বলে দিই, তোমাদের যদি ফোরহেডে বেবি হেয়ার না থাকে তাহলে তোমরা আমাকে যদি কমেন্ট করো। আমারও এক সময় বেবি হেয়ার ছিল না, আমি একটা সিরাম বানিয়েছিলাম, যে সিরামটা বানানোর পর রোজ সকালে এবং নাইটে ইউজ করতাম এবং ইউজ করার পর আমার চুলে অনেক বেবি হেয়ার চলে এসেছে ফোরহেডে। না হলে কারণ আমি খুব ছোটোবেলা থেকেই মানে সবসময় টেনে চুল বাঁধতাম, যার জন্য আমার ফোরহেডটা একটু বড়। আর বেবি হেয়ার আসার পর তারপরে আমি এই দিকেও সেম একইভাবে স্ক্যাল্পে প্রথমে অ্যাপ্লাই করব এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পর আমি চুলের মিডিল পার্টে এবং চুলের আগাতেও অ্যাপ্লাই করে নিব ভালো করে। কমেন্ট করো যে সেই হেয়ার সিরামের ভিডিও বানাতে, তাহলে আমি অবশ্যই সেই হেয়ার সিরামের ভিডিও তোমাদের জন্য এনে দেব। তো তোমরা যদি চাও তোমাদের বেবি হেয়ার হোক তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। ও আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে কখনো তোমরা ভেজা মাথায় চুলে চিরুনি করবে না, বা যখন কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবে তখন চুলে খুব বেশি ম্যাসাজ করবে না, কারণ খুব বেশি ম্যাসাজ করলে, কারণ অলরেডি আমাদের সে প্যাক বা হেয়ার মাস্কটা ব্যবহারের জন্য আমাদের চুলের গোড়াটা অনেকটা একটু হলেও দুর্বল হয়ে গেছে। তারপরে যদি আমরা সেই হেয়ারের উপর আবার যদি হেয়ার ম্যাসাজ করি তাহলে আমাদের চুল পড়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। তোমরা ম্যাসাজ করতে পারো বাট খুব কম, খুব বেশি করবে না। যেরকম অয়েল অ্যাপ্লাই করার সময় আমরা করি সেরকম করবে না। তোমাদের যদি খুব অয়েল অ্যাপ্লাই করার সময় খুব হেয়ার ফল হয় তাহলে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে অলরেডি 2টা ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারবে। তারপরে এইদিকে ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এইদিকে একটা ছোট্ট খোপা করে নেব, যাতে অ্যাপ্লাই করার সময়
কোনো অসুবিধা না হয়। আর এইদিকে যখন আমি হেয়ার প্যাকটা ইউজ করেছিলাম তখন একটু রেখে দিয়েছিলাম যে যদি বাঁচে তাহলে আমি এই দিকে অ্যাপ্লাই করব। এখন অলরেডি আমার বেঁচেছে, তো আমি এই দিকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এদিকে আমার অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে এবং এদিকটা অ্যাপ্লাই করে নিলাম এবং আমি এই প্যাকটা পুরো চেটে মুছে একবারে পরিষ্কার করে অ্যাপ্লাই করে নিয়েছি। এক জায়গায় করে নেব এবং এক জায়গায় করে নেওয়ার পর আমি একটি খোপা করে নেব এবং খোপা করে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব এবং কিছুক্ষণে রাখার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল রেজাল্ট। তোমরা ফাইনাল রেজাল্ট দেখতেই পারো। আমি এখানে হেয়ার ওয়াশ করার পরের দিন আমি রাত্রেবেলা চুলে বেনুনি বা বেনি যাই বলো করে শুই, যার জন্য আমার চুলটা নিচে একটু কার্লি দেখা যাচ্ছে, বাট আমার চুল কার্লি না, আমার চুল যথেষ্ট স্ট্রেট। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, তোমরা একবার ইউজ করে এর রেজাল্ট দেখতে পারবে। তো এইটুকুই আজকের মতো। ভিডিওটি এইটুকুই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই।